ওকে, সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ভিডিওতে বেসিক্যালি আমি এই ভিডিওগুলোকে জয়েন করেও ওয়ান শট হিসেবেও ছাড়তে পারি। বাট মোস্ট প্রবাবলি আমি এগুলোকে সেপারেটলি ছাড়বো। তো আজকের এই ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে ইনসারশন অফ এ নোড ইনটু দ্য বাইনারি সার্চ ট্রি। ওকে, তো কিভাবে আমরা একটা এলিমেন্ট, বেসিক্যালি নোড বললাম বাট হ্যাঁ মানে একটা এলিমেন্টকে কিভাবে আমি ইনসার্ট করব। তো অনেকের এই জিনিসটা কঠিন লাগতে পারে বাট এটা খুবই ইজি। ঠিক আছে, কেন ইজি আমি ভিজুয়ালাইজ করে দেখাচ্ছি যে ব্যাপারটা কেন ইজি। তো আমরা চলে এসেছি জিএফজি প্ল্যাটফর্মে এবং এখানে এই যে ট্রান্সফরমেশনটা সেটা দিয়েছে। ঠিক আছে, তো এখান থেকে আমি বেসিক্যালি এই ট্রিটাকে ইউজ করে তোমাদেরকে দেখাবো যে এইটা কনভার্ট হলে কি করে, লাইক ইনসার্ট করার পরে এই ডান দিকের যে ট্রিটা দেখতে পাচ্ছ, মানে এই যে এই ট্রিটা, তো এটা কিভাবে হলো সেটা আমি করে দেখাবো। ঠিক আছে, সো লেটস গো। তো আমরা প্রথমে সুন্দরভাবে লিখে নিই যে ইনসারশন। ওকে, সো আমাদের স্ক্রিনটা অনেক ছোট, জাস্ট এ সেকেন্ড আমি এটা সেট আপ করে নিয়ে তোমাদেরকে বলছি। ওকে, সো লেটস গো। তো এই হচ্ছে আমরা যেটা করছি এখানে সেটা হচ্ছে ইনসারশন অপারেশন অফ বাইনারি ট্রি। তো আমাকে কোন এলিমেন্টটাকে এখানে ইনসার্ট করতে হবে, যেটা আমাদের জিএফজিতে দেওয়া ছিল সেটা হচ্ছে আমার এলিমেন্ট যেটা ইনসার্ট করতে হবে সেটা হচ্ছে 40। ওকে, সো 40কে যদি ইনসার্ট করতে হয় তাহলে আমি জেনারেলি কি করব সেটা দেখে নেওয়া যাক। তো 40 আছে আমার কাছে, তাই তো? ওকে, সো আমি এটাকে একটুখানি লাইক নোডের মতন বানিয়ে নিই, তাহলে জিনিসটা একটু দেখতে ভালো লাগবে, তাই তো? সো লেটস গো অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটাকে এরকম করে দিই। ও ভাই, এটা তো একটু বেশি ডেকোরেশন হয়ে যাচ্ছে মনে হচ্ছে, সেন্ড ব্যাকওয়ার্ড করে দিই একদম নাইসলি, পুরো একদম দেখা যাচ্ছে। তো এই নোটটাকে আমাকে কি করতে হবে, ইনসার্ট করতে হবে, তাই তো, এই ট্রিটাতে। তো কিভাবে করব? তো দেখো, প্রথমে কি করব, আমরা প্রথমে এই নোটটাকে আমি এর সাথে কম্পেয়ার করব, মানে আমার কারেন্ট রুটের সাথে কম্পেয়ার করব। ভালো করে শুনবে আমি কি বলছি, না হলে কিন্তু বোঝা যাবে না। তো আমার কাছে যে নোটটা আমাকে ইনসার্ট করতে হবে তার একটা লাইক সেটাকে আমি সেই ভ্যালুটাকে আমি কারেন্ট রুটের ভ্যালুর সাথে কম্পেয়ার করব। আমি কম্পেয়ার করলে কি দেখতে পাবো এখানে, যে এই কারেন্ট রুটের ভ্যালুটা আমার নোডের ভ্যালুর থেকে, বা নোড বলছি মানে আমার যে ভ্যালুটাকে ইনসার্ট করতে হবে তার থেকে বড়। তার মানে বাইনারি সার্চ ট্রি এর কনসেপ্ট অনুযায়ী কোন দিকে আমি যাব, মানে কোন দিকে যাওয়ার কথা। এখানে আমি একটা কথা বলবো, যারা আগের ভিডিও দেখোনি চুপচাপ যাবে, আগের ভিডিওটা দেখবে এবং তারপরে কিন্তু আসবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। ওকে, লেটস গো। তো আমরা কোন দিকে বেসিক্যালি এটাকে ইনসার্ট করব, ডান দিকে নাকি বাঁ দিকে যাব আমি ইনসার্ট করার জন্য? ডেফিনেটলি আমি বাঁ দিক মানে বাঁ দিকে যাব, মানে লেফট সাইডে যাব। কারণ আমি জানি কোন একটা রুটের বাঁ দিকে সবসময় ছোট এলিমেন্ট গুলো থাকে এবং ডান দিকে বড় এলিমেন্ট গুলো থাকে। তো এখানে আমি বাঁ দিকে যাবো। ঠিক আছে, বাঁ দিকে এলাম, বাঁ দিকে আসলাম, এখানে আমি আরেকটা রুট পাবো, তাই তো? মানে তার মানে বাঁদিকে যখন আসলাম তখন আমি সেম এই সাব ট্রিটার জন্য, মানে 20 10 30 যে সাব ট্রিটা আছে সেইটা এবং 40 এলিমেন্টটাকে নিয়ে আমি আবার সেই ইনসারশনটাকেই রিকার্সিভলি কল করলাম এবং সেম জিনিস এখানেও করছি। এখানে কি করছি, সেম জিনিস করছি কেন? এবার আমি সেম ভাবে ওখানে যেমন ভ্যালুর মানে ভ্যালুটাকে কম্পেয়ার করেছিলাম ছোট নাকি বড়, এখানেও করব। যে 20 বা কারেন্ট যে রুট আছে, যেটা 20 মানে সাব ট্রিটার জন্য, তো তার ভ্যালু কি এর থেকে ছোট না বড়, মানে 40 থেকে? তো ডেফিনেটলি ছোট। তার মানে 40 হচ্ছে লাইক 20 থেকে বড়। তাহলে বড় হলে কোন দিকে যাবে? ডেফিনেটলি ডান দিকে যাবে, তার মানে রাইট সাইডে যাবে। তার মানে এটা চলে যাবে, মানে ট্রাভেল করবে এই দিকে, লেফট রাইট সাইডে। আচ্ছা, লেফট সাইডে যখন এলো তখন এই কারেন্ট রুট ডট লেফটের সাথে আবার এটাকে আমি লাইক সেম জিনিস করলাম, যে ইনসারশন অপারেশনের জন্য এখানে দিলাম। এবার যখন এখানে এলো একটা কম্প্যারিজন হবে যে 30 আর 40 মধ্যে কোনটা বড়, বেসিক্যালি মানে লাইক 40 কি 30 থেকে বড় নাকি ছোট? তো আমি কি দেখতে পাচ্ছি, বড় ডেফিনেটলি। তাহলে কোন দিকে যাব আমি? বড় মানে আমি এদিকে যাব, তাই তো? মানে এদিকে যাব, বেসিক্যালি এদিকে মানে কি, এদিকে মানে হচ্ছে ডান দিকে যাব, কারণ 30 হচ্ছে ছোট, ছোট ডান দিকে যাব, ডান দিকে বড় এলিমেন্ট থাকে। এবার আমি কি দেখলাম, এখানে যখনই এলাম আর কিন্তু কিছু নেই, মানে নাল আছে। তো যখনই নাল আছে তখন আমি এটাকে রিটার্ন করে দেবো। রিটার্ন করে দেবো মানে এখানে বেসিক্যালি ইনসার্ট করে দেবো, তাই তো? রিকারশন কলে রিটার্ন করবো, বাট এখানে বেসিক্যালি আমি ইনসার্ট করে দেবো। তো আলটিমেটলি আমার ট্রিটা কি দাঁড়াবে, আমার ট্রিটা ইনসার্ট হয়ে এরকম দাঁড়াবে, তাই তো? আই থিঙ্ক তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। এবার আমি যদি রেজাল্ট ট্রিটা এখান থেকে দেখি, তো এখানে দেখতে পাচ্ছ এটাই কিন্তু হয়েছে, তাই তো? ইনসার্ট হলেও এইটা। এবার আমি অ্যালগোরিদম লেভেলে যাই, ঠিক আছে, যেটা আমাদের স্পেশালিটি, যে আমরা আগে এটা বুঝবো তারপরে আমরা অ্যালগোরিদম পাবো। খুবই সিম্পল অ্যাপ্রোচ বাট খুবই এফেক্টিভ অ্যাপ্রোচ। তো
অ্যালগোরিদম লেভেলে আমরা চলে যাই একদম, লেটস গো। অ্যালগোরিদমে বুঝি, ঠিক আছে কি হচ্ছে। তো প্রথমে আমার কাছে 40 ছিল, প্রথমে নর্মাল ট্রি ছিল, ঠিক আছে এসব কিছু ছিল না। 40 আমার কাছে একটা এলিমেন্ট আছে যেটা হচ্ছে এই কি এলিমেন্টটা। আর রুটে আমার কোন ভ্যালুটা আছে, রুটে আমার বেসিক্যালি এই কনটেক্সটটা দেওয়া আছে রুটে, তাই তো। তো যখন এলো তখন প্রথমে ফার্স্ট অফ অল কি হবে, মানে প্রথম যখন এলো এটা, এক সেকেন্ড, তো প্রথমে আমার এই ভ্যালুটা আছে, তাই তো। তো প্রথম যখন এলো তখন যেটা হবে, রুট ইকুয়ালস টু নাল নাকি চেক করছে, ঠিক আছে। নাল হলে আমি রিটার্ন করে দিচ্ছি, একটা নোট ক্রিয়েট করে সেটাকে রিটার্ন করে দিচ্ছি, ঠিক আছে। এই কেসটা আমি বেস কেসটা পরে আসছি, বাট এখানে আসি। আমি এখানে চেক করছি যে ইফ কি এর ভ্যালু যেটা, মানে কি তো এটা এই যে 40, তো 40 ভ্যালু রুট ডট ডেটা মানে 100, 100 এর থেকে ছোট নাকি। এখানে কি 40 ভ্যালু ডেফিনেটলি ছোট, তাহলে কোনটা এক্সিকিউট হবে, এইটা এক্সিকিউট হবে, তাই তো। এইটা এক্সিকিউট হলো মানে কি, আমি রুট ডট লেফটে, মানে আমি রুট ডট লেফটে কি করব, আমি লেফটে ইনসার্ট করব, মানে ইংলিশ মিনিংটা বোঝো। আমার এর থেকে যদি ছোট হয়, মানে রুটের থেকে, এই রুটের কারেন্ট ভ্যালুর থেকে যদি আমার কি ভ্যালু যেটা ইনসার্ট করতে হবে সেটা ছোট হয়, তাহলে আমি কোন দিকে কি ভ্যালুটাকে ইনসার্ট করব, ডেফিনেটলি আমি বাঁ দিকে ইনসার্ট করব, মানে লেফট সাইডে এইদিকে ইনসার্ট করব, তাই তো। তার জন্য দেখো রুট ডট লেফটে আমি ইনসার্ট করব, ঠিক আছে, রুট ডট লেফটে আমি ইনসার্ট করব, দিয়ে সেম অ্যালগোরিদম, মানে ইনসার্শনের যে ওই ওটাকে রিকার্সিভলি কল করেছি, যে রুট ডট লেফটে এবার আমাকে কি করতে হবে, কি এলিমেন্টকে ইনসার্ট করতে হবে। প্রথমে কি ছিল রুট, মানে লাইক বেসিক্যালি আমার পুরো ট্রিটার মধ্যে ইনসার্ট করতে হবে, এবার ওটা ছোট হয়ে গেল, আমাকে রুট ডট লেফট মানে এই লেফট ট্রিটার মধ্যে আমাকে কোনো একটা জায়গায় ইনসার্ট করতে হবে কি ভ্যালুটা। সিম্পল রিকার্শন হচ্ছে এইভাবে কাজ করছে, ঠিক আছে। এবার এটা এলো, ঠিক আছে, এটা এলো, ওখান থেকে চেক করলো যে ইকুয়ালস টু নাল নাকি, মানে রুটের ভ্যালু বেসিক্যালি। তো নাল তো না, কারণ রুটের ভ্যালু আমার কাছে কি এসেছে, রুট ডট লেফট এসেছে সেকেন্ড স্টেপে, তো রুটের জায়গায় রুট ডট লেফট আসবে, তার মানে কারেন্ট রুটের ভ্যালু হচ্ছে 20। চেক করছে যে লাইক 20 ইকুয়ালস টু নাল নাকি, মানে ওইটা তো না, তার মানে আমি এখানে স্কিপ করে যাবো। দেখবো যে কি এর ভ্যালু না 40 ইজ লেস দেন 20 নাকি, ডেফিনেটলি না, তাহলে এটাকে স্কিপ করবো। এলস ইফ কি এর ভ্যালু মানে 40 ইজ গ্রেটার দেন 20 রেখে ইয়েস, তাহলে আমি এইটাকে এক্সিকিউট করব। তাহলে আমি কোন দিকে ইনসার্ট করব, রাইট ইনসার্ট করব, রাইট মানে এই দিকে। তার জন্যই দেখো এইটা নিয়ে আমি এদিকে এসেছিলাম, লাইক 20 পরে এদিকে আসছি, ঠিক আছে। তো আমি যখন ইনসার্ট করব তার মানে রুট ডট রাইটে আমি অ্যাসাইন করব, ঠিক আছে, মডিফাইড কিটা মানে ইনসার্ট করব উইথ দ্য রুট ডট রাইট আর কি, এটা তো পাঠাতেই হবে কারণ এটা রিকারশন কল হচ্ছে, মানে এই ফাংশনটাই আবার কল হচ্ছে, সো দ্যাটস ওয়াই এখানে রুট ডট রাইট পাঠিয়েছি, বিকজ রাইট ট্রিতে আমাকে ইনসার্ট করতে হবে, সাব ট্রিতে কোন ভ্যালুটা ইনসার্ট করতে হবে, কি এর ভ্যালু, দ্যাটস ওয়াই, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এবার 3 নম্বর বারে আমার এই যে যেটা আছে মানে 40 যে ভ্যালুটা আছে সেটা এবার আমার কোথায় চলে আসবে, আমার এইখানে চলে আসবে, তাই তো। এই এর পাশাপাশি মানে এর সঙ্গে, এটা হচ্ছে রুট ডট রাইট আর এটা হচ্ছে 40, এবার অ্যালগোরিদমের মাথায় গেল। এবার বলছে ভাই তাহলে আমি কম্পেয়ার করছি যে রুট ইকুয়ালস টু নাল নাকি, ডেফিনেটলি রুট ইকুয়ালস টু নাল না, 30 আছে, ঠিক আছে। তো আমি কোথায় আসবো যে 30 সাথে 40 কম্পেয়ার করব, 30 কি লাইক ছোট নাকি বড়, 30 হচ্ছে বড়, মানে 40 কি 40 হচ্ছে বড়, তার মানে এই কন্ডিশনটা আবার খেলবে যে 40 ইজ গ্রেটার দেন রুট ডট এর। তাহলে কি করব, রুট ডট রাইটে মানে 30 এর রাইটে, মানে এইদিকে একটা দাগ টেনে রুট ডট রাইটে ইনসার্ট করব আমি রুট ডট রাইট, মানে কি ছিল এখানে এখন কি আছে, কারেন্টলি নাল আছে, তো নালকে পাঠাচ্ছি আমি, ঠিক আছে, নালকে পাঠাচ্ছি, কমা কোনটাকে ইনসার্ট করবো 40, তো 40 কে আমি পাঠাচ্ছি, ঠিক আছে। তো 40 আর নাল এই দুটোকে এবার আমি ইনসার্ট ফাংশনে পাঠালাম। এবার কি হবে, এখানে দাগটা কিন্তু অলরেডি টানা হয়ে গেছে এই যে রুট ডট রাইট যেটা, তার জন্য। তো এবার কি হচ্ছে, এবার এখানে রুট ইকুয়ালস টু নাল এটা কিন্তু স্যাটিসফাই হয়ে যাচ্ছে, তো এটা হলে কি হবে, একটা নোড ক্রিয়েট করবে ওই ভ্যালুটা দিয়ে এবং সেটাকে রিটার্ন করবে, তার মানে এই যে ভ্যালুটা ছিল 40, সেইটা প্রথমে তো ভ্যালু ছিল, বাট সেটা অ্যাজ এ নোডে পরিবর্তিত হয়ে এটা রিটার্ন করবে। রিটার্ন হলে কি হবে, রিটার্ন হলে ও এই যে রুট ডট রাইট যেটা আগের স্টেপে ছিল সেখানে এসে অ্যাসাইন হয়ে যাবে, ঠিক আছে। মানে রুট ডট রাইটে বেসিক্যালি কি হচ্ছে, রাইটে এই 40 যে নোটটা সেটা অ্যাসাইন হয়ে যাচ্ছে, ঠিক আছে। সিম্পল এইভাবে কাজ করছে জিনিসটা, মানে তোমরা ড্রাই রান করে অনেকগুলো এক্সাম্পল দিয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে। এবার মনে রাখবে কি, এবার রিটার্ন রুট কেন রিটার্ন করলাম আমি, কারণ সিম্পলি লাইক আমি প্রত্যেকবার আমি সাব ট্রি নিয়েছি, তাই তো প্রত্যেকবার সাব ট্রি নিয়েছি,
তো আমাকে সাব ট্রিটাকে তো আগের ট্রিটাতে অ্যাটাচও করতে হবে রুট ডট রাইটে, মানে এইটার রাইটে আমাকে এইটা অ্যাটাচ করতে হবে, তাই তো? মানে প্রত্যেকবার আমি যখন একটা লেভেল থেকে আসছিলাম তখন ভাঙতে ভাঙতে আসছিলাম। প্রথমে 100 এর জন্য 20 এগুলো সব 20 500 সব অ্যাটাচ হয়েছিল। এরপরের লেভেলে যখন আসলাম তখন 100 এর রুট ডট লেফটে আমি এই ট্রিটাকে মানে 20 10 এর ট্রিটা আর এই ভ্যালুটাকে পাঠিয়েছিলাম। তার মানে এখন কিন্তু এটা এমটি ছিল, রুট ডট এমটি ছিল বলতে মানে ওখানে অ্যাসাইনেবল। এবার আমি এখানে যখন এলাম তখন 30 কে পাঠালাম। তো আমি যখন আবার জয়েন্ট করছি তখন তো আমাকে রিটার্ন করতে হবে। রিকারশন যারা লাইক করনি তাদের জন্য খুবই প্রবলেমেটিক হবে, বাট আই থিঙ্ক তোমরা বুঝে গেছো ব্যাপারটা কিভাবে ইনসার্শন হচ্ছে। তো খুবই সিম্পল অ্যালগোরিদমটা। ইনসার্টের রুট আর কি নিচ্ছি, ঠিক আছে? যদি নাল হয় তাহলে আমি সিম্পলি রিটার্ন করে দিচ্ছি ক্রিয়েট নোট করে, ঠিক আছে? যদি ছোট মানে কি এর ভ্যালু যদি ছোট হয় তাহলে আমি কোন দিকে ইনসার্ট করতে যাবো? ইনসার্ট করতে যাবো আমি রুট ডট লেফটের দিকে উইথ দ্য কি ভ্যালু, এবং সেটাকে অ্যাসাইন করবো রুট ডট কারেন্ট রুট ডট লেফটে, ঠিক আছে? এবং যদি বড় হয় তাহলে সেটাকে লাইক আমরা ইনসার্ট করতে পারবো রুট ডট রাইটে, ঠিক আছে, কি এর ভ্যালু এবং কারেন্ট রুট ডট রাইটে সেটাকে অ্যাসাইন করব। যদি ইকুয়াল হয় তাহলে কিন্তু হবে না, মানে ইনসার্শন হবে না, কারণ সেটা ডুপ্লিকেট ভ্যালু। তারপরে আমি আলটিমেটলি রুটকে রিটার্ন করে দেবো, ঠিক আছে? আলটিমেটলি রুটকে রিটার্ন করে দেবো। তো এই হচ্ছে অ্যালগোরিদম, এটা তোমরা মাথায় রাখবে। আল্টারনেটিভটা তোমাদের এইচডব্লিউ, তোমরা একবার নিজেরা দেখবে ট্রাই করে, বাট দ্যাটস ইট, ঠিক আছে? মানে এটার জন্য দ্যাটস ইট। ওকে, এবার এখানে একটা লাইক করেছে যে 25 কে ইনসার্ট করছি, তো 25 50 থেকে কি বড় নাকি ছোট? আহ, ছোট, তার মানে ডান দিকে মানে বাঁ দিকে আসবে, তাই তো? তার মানে এই পুরো সাবট্রিটা মানে 70টা বাদ দিয়ে মানে এই সাইডটাই আসবে। 30-এর থেকে 25 কি ছোট নাকি বড়? ছোট, তার মানে 20-র দিকে 25 হচ্ছে বেসিক্যালি ছোট, তাই তো? ছোট হলে 20-র দিকে আসার কথা। এবং এখানে না একটু ভুল আছে, ঠিক আছে? এই যে এইটা দেওয়া আছে, এইটা এই দাগটা কিন্তু এখানে হবে না, এই দাগটাই 20-র দিকে হবে বেসিক্যালি, মানে উল্টো করে হবে, তো এটা কিন্তু ভুল দেওয়া আছে। এই ট্রিটাকে আমি যদি নিয়ে যাই, এটা আলটিমেটলি কি হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, সো আলটিমেটলি এখানে কি হবে মানে আমি 25 কে যদি করতে চাই, তো 25 এর সাথে আমরা এত দূরে এসেছিলাম যে 30-এর থেকে ছোট নাকি বড়? ছোট, তার মানে এদিকে আসবে, তাই তো? 25 এদিকে আসবে, 20-র কাছে আসবে, 20-র থেকে ছোট নাকি বড়? বড়, তার মানে এদিকে একটা হয়ে এখানে কিন্তু 25 অ্যাসাইন হয়ে যাবে। তো আলটিমেটলি মানে অ্যাসাইন হওয়ার পরে ট্রিটা এরকম টাইপের হবে। বোঝা গেল? তো দ্যাটস ইট, ঠিক আছে? দ্যাটস ইট। ওকে, সো এটা ছিল আমাদের ইনসারশন অপারেশন। এরপরে আমরা দেখব ডিলিশন। ওকে, সো লেটস গো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার এন্ড গুড বাই।